নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম সংরক্ষণের সঠিক পদ্ধতি। কোনো রকম কেমিক্যাল বা ফ্রিজ ছাড়া সারা বছরের জন্য এইভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন বাজারে কম দামে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এখন যদি কম দামে কাঁচা আম কিনে সংরক্ষণ করে সারা বছরের জন্য রাখা যায়, তাহলে আমের সিজন ছাড়াও সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে পারেন এবং নানা রকম কাঁচা আমের রেসিপি বানিয়ে খেতে পারবেন। আজকে আমি কিভাবে সারা বছরের জন্য কাঁচা আম সংরক্ষণ করে রাখছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে কাঁচা আমের সংরক্ষণ পদ্ধতি শুরু করা যাক। কাঁচা আম সংরক্ষণ করার জন্য এখানে আমি কিছুটা কাঁচা আম নিয়েছি। এরপর গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। 1 লিটার জল নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 250 গ্রাম লবণ। 1 লিটার জলের জন্য 250 গ্রাম লবণ দিতে হবে। এখানে আমি বড় দানার লবণ নিয়েছি। এই লবণটা রান্নার জন্য ব্যবহার করা হয় না। এই লবণটা পরিশুদ্ধ লবণ নয়, আচার টাচারে ব্যবহার করা হয়। জলটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই জলটা ফোটাচ্ছি, এই জলটা কিন্তু 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, বিশুদ্ধ করে নিতে হবে। এখন দেখুন বন্ধুরা, নুন জলটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। জলের সঙ্গে নুনটা ভালোভাবে মিশে গেছে। এখন দেখুন কড়ার 4 সাইডে কিছুটা নুন লেগে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর জলটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারে আনতে হবে। এখন জলটা ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি একটা সুতির কাপড়ে আমগুলো মুছে নিচ্ছি। আমগুলো কখনো জল দিয়ে ধোবেন না, যদি ধুয়েও নেন তাহলে আমগুলোর গাটা মুছে ভালো করে পরিষ্কার করে শুকনো করে নেবেন। সবগুলো আম মুছে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো সংরক্ষণ করে রাখার জন্য একটা এয়ারটাইট কাঁচের কন্টেনার নিয়েছি। এই কাঁচের কন্টেনারটা ধুয়ে মুছে রোদে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে কাঁচের কন্টেনারের মধ্যে যেন একটুও জল না থাকে। মুছে রাখা আমগুলো এখন কাঁচের বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে গোটা গোটা আম রাখছি, আপনারা চাইলে কেটে কেটেও রাখতে পারেন আমগুলো খোসা সমেত। অনেকে আমগুলো গোটা সংরক্ষণ করে, অনেকে কেটে সংরক্ষণ করে। আমি আমগুলো এখানে গোটা সংরক্ষণ করছি, আপনারা চাইলে খোসা সমেত কেটেও সংরক্ষণ করতে পারেন। আমি সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি।
এখন এইদিকে দেখুন নুন জলটা ঠান্ডা হয়ে গেছে, আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে। এবার এই ঠান্ডা নুন জলটা কাচের বয়ামের মধ্যে দিয়ে দেব। তার জন্য আমি একটা মগ নিয়েছি, মগের জলটা তুলে নিচ্ছি। এবার বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যেন আমগুলো জলের মধ্যে ডুবে থাকে। এবার ঢাকনা দিয়ে বন্ধ করে এয়ারটাইট করে রাখছি। এমনভাবে এয়ারটাইট করে রাখতে হবে যেন ভিতরের হাওয়া বাইরে বেরিয়ে না আসে আর বাইরের হাওয়া ভিতরে না ঢুকে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। এখানে ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই, কারণ নুন জলটা প্রিজারভেটিভের কাজ করবে। এটা রোদে দেওয়ারও প্রয়োজন নেই, ফ্রিজেও রাখারও প্রয়োজন নেই। আপনারা ঘরে নর্মাল জায়গায় রেখে দেবেন, তাতেই ভালো থাকবে। আর কিছু জিনিস মনে রাখতে হবে, কয়েকদিন পর আমগুলোর কালার চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু স্বাদ গন্ধ সব একই থাকবে। 5-6 মাস পর যখন আম বের করবেন, তখন চামচ দিয়ে আম বের করবেন, হাত লাগাবেন না। হাত লাগালে আমগুলো নষ্ট হয়ে যাবে। এইভাবে কাঁচা আম সংরক্ষণ করে সারা বছর কাঁচা আমের স্বাদ পাবেন আর নানান রকম রেসিপি বানিয়েও খেতে পারবেন। আশা করছি আজকের এই কাঁচা আম সংরক্ষণের পদ্ধতি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।